মদিনায় পৌঁছিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসরের ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির এই আয়াতের উপর আমল করিতে বিশেষভাবে আত্মনিয়োগ করিলেন। আল্লাহর দরবারে হাজির হওয়ার উৎসাহ যেন দিন দিন প্রবলতর হইয়া উঠিতেছিল। সকাল সন্ধ্যা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে কাটাইয়া দেওয়ার অতৃপ্ত বাসনা যেন আরো তীব্র হইয়া উঠিতেছিল। পবিত্র রমজানে তিনি সবসময় 10 দিনের ইতিকাফ করিতেন। হিজরি দর্শনে তিনি 20 দিনের ইতিকাফ করিলেন। একদিন হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা আগমন করিলে তাহাকে বলিলেন, আমার শেষ দিন নিকটবর্তী বলিয়া মনে হইতেছে। এই সময় উহুদের ময়দানে শহীদদের মর্মান্তিক শাহাদত এবং বীরত্ববাঞ্জক আত্মত্যাগের কথা স্মরণ হইলে তিনি শহীদদের মাজারে গমন করিলেন। নিতান্ত আবেগের সহিত তাহাদের জন্য দোয়া করিলেন, পুনরায় জানাজার নামাজ পড়িলেন। শেষে শহীদদের নিকট হইতে এমনভাবে বিদায় চাহিতে লাগিলেন যেন কোনো স্নেহময় মুরব্বী স্নেহের শিশুদিগকে আদর করিয়া বিদায় নেন। শহীদদের নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া মসজিদে নববীর মিম্বরে উপবেশন করিলেন এবং সাহাবীগণকে উদ্দেশ্য করিয়া বেদনাবিধুর কণ্ঠে বলতে লাগিলেন, বন্ধুগণ, এখন আমি তোমাদিগকে ছাড়িয়া আখিরাতের মঞ্জিলে চলিয়া যাইতেছি, যেন আল্লাহর দরবারে তোমাদের জন্য সাক্ষ্য দিতে পারি। আল্লাহর শপথ, এখান হইতে আমি আমার হাউস দেখিতে পাইতেছি, যাহার বিস্তৃতি আয়লা থেকে হাইফা পর্যন্ত। আমাকে সমগ্র দুনিয়ার ধনভাণ্ডারের চাবি দেয়া হইয়াছে। এখন আর আমি এই ভয় করিতেছি যে তোমরা দুনিয়ায় অত্যাধিক লিপ্ত হইয়া না যাও এবং এই জন্য পরস্পর খুনাখুনি শুরু না করো। এমত অবস্থায় তোমরা তদ্রূপ ধ্বংসপ্রাপ্ত হইয়া যাইবে যদ্রূপ তোমাদের পূর্ববর্তীগণ ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। কিছুক্ষণ পর পবিত্র অন্তরের মধ্যে হযরত যায়েদ বিন হারেসার স্মরণ আসিল। তাহাকে সিরিয়া সীমান্তের আরবগণ শহীদ করিয়া ফেলিয়াছিল। আল্লাহর রাসূল বলিলেন, উসামা ইবনে যায়েদ যেন শূন্য সহ যাইয়া পিতার প্রতিশোধ গ্রহণ করে। এই সময়টিতে সাধারণত জীবনসঙ্গী শহীদদের কথাই তাহার বেশি করিয়া স্মরণে আসিত। এক রাত্রে জান্নাতুল বাকিতে সমাধিস্থদের কথা স্মরণ হইল। উহা সাধারণ মুসলমানদের সমাধিভূমি ছিল। পরলোকগত সাথীদের প্রতি হৃদয়ের টানে অর্ধেক রাতের সময়ে জান্নাতুল বাকিতে চলিয়া গেলেন এবং তথায় সাহিত্যদের জন্য নিতান্ত দরদের সহিত দোয়া করিলেন। সাথীদের উদ্দেশ্যে বলিলেন, আমিও শীঘ্রই তোমাদের সহিত মিলিত হইতেছি। আর একদিন মুসলমান দিগকে মসজিদে নববীতে ডাকিয়া পাঠাইলেন। সম্মিলিত জনতাকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, মুসলমানগণ, তোমরা আমার সাদর সম্ভাষণ গ্রহণ করো। আল্লাহ তোমাদের জন্য অফুরন্ত নিয়ামত নাজিল করুন, তোমাদিগকে সম্মান ও উন্নতি প্রদান করুন, তোমাদের জন্য শান্তি সমৃদ্ধির পথ উন্মুক্ত করিয়া দিন। এখন হইতে একমাত্র আল্লাহই তোমাদের রক্ষক ও পরিচালক। আমি তোমাদিগকে তাহার প্রতি ভয় পোষণ করার আবেদন জানাইতেছি। দেখিও, আল্লাহর দুনিয়ায় আল্লাহর বান্দাদের মধ্যে অহংকার এবং প্রাধান্যের বড়াই করিও না। আল্লাহর এই বাণী তোমরা সর্বাবস্থায় স্মরণ রাখিও। উহা আখিরাতের আশ্রয়স্থল। আমি উহা তাহাদিগকে দান করি যাহারা দুনিয়াতে অহংকার ও বিপর্যয় সৃষ্টির চেষ্টা না করে। আখিরাতের কামিয়াবি কেবলমাত্র খোদা ভীরুদের জন্য। অতঃপর বলিলেন, অহংকারীদের আশ্রয় কি দোজক নহে? সর্বশেষ বলিলেন, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং তাহাদের সকলের উপর যাহারা ইসলাম গ্রহণের মাধ্যমে আমার উম্মতে আসিয়া শামিল হইবে। 29শে সফর, সোমবার দিন কোনো এক জানাজা হইতে প্রত্যাবর্তনের পথে মাথা ব্যথার মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী থেকে বিদায়ের জন্য রোগের সূচনা হয়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় একটি রুমাল বাঁধা ছিল। আমি উহার উপর হাত রাখিলাম। মাথা এত বেশি উত্তপ্ত হইয়াছিল যে হাতে তাহা সহ্য হইতেছিল না। দ্বিতীয় দিবসেই রোগের তীব্রতা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই জন্য মুসলিম জননীগণ সকলে মিলিয়া তাহাকে হযরত আয়েশার ঘরে অবস্থানের ব্যবস্থা করিলেন। কিন্তু শরীর এত দুর্বল হইয়া গিয়াছিল যে স্বয়ং হযরত আয়েশার ঘর পর্যন্ত যাইতে সামর্থ্য হইলেন না।
এমত অবস্থায় হজরত আলী এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মিলিয়া দুই বাহু ধরিয়া অত্যন্ত কষ্টের সাথে তাহাকে হজরত আয়েশার ঘর পর্যন্ত লইয়া আসিলেন। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অসুস্থ হইলে এই দোয়া পড়িয়া দম করত, সর্বশরীরে হাত মুছিয়া দিতেন। অর্থ, হে মানুষের প্রভু, সংকট দূর করিয়া দাও। হে আরোগ্যদাতা, আরোগ্য করিয়া দাও। তুমি যাহাকে নিরাময় করো সেই আরোগ্য লাভ করিতে পারে। এমন নিরাময় করিয়া দাও যাহাতে আর কোনো কষ্ট অবশিষ্ট না থাকে। এইবারও আমি উক্ত দোয়া পাঠ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ফু দিয়া সেই হাত শরীরের সর্বত্র ফিরাইয়া দিতে চাহিলাম, কিন্তু তিনি হাত টানিয়া নিলেন এবং বলিতে লাগিলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো এবং তোমার সান্নিধ্য দান করো। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো এবং তোমার সান্নিধ্য দান করো।